গুড মর্নিং সবাইকে। মহারানী কাল রাত ২টো না ২:৩০ নাগাদ ঘুমিয়েছে। ঘুমিয়ে এখানে সকাল ৭টা-৮টা বাজতে পারেনি, ফের উঠে পড়েছে। আর সকাল হতে না হতেই পুচকেটা চলে এসেছে। আগের দিনও একবার দেখিয়েছিলাম ভিডিওতে, ও পাশের বাড়ি থাকে, ও আসে। ও একা, একা বাড়ি থাকে তো পাড়ার মধ্যে কোনো বাচ্চা-কাচ্চা নেই। একমাত্র তনিই রয়েছে পাড়ার মধ্যে। তাই ওর সাথে খেলা করতে চলে আসে। আর ও সব জিনিস নিয়ে গালে দেয় বলে তো ওকে বকছে। দাঁড়াও দেখাই তোমাদের। তুমি না খুব বাজে। ও কিছু দিচ্ছে, দেখো ও কিছু দিচ্ছে। তুই এটা দেখবি তো? তো দেখ, দেখ উঁচু উঠতে যান উঁচু। বদমাশি করছে, মানে মনিটা না বদমাশি করছে। মনিটা না বকা দিতে ইচ্ছা করে। কি কিছু হয়েছে? দেখলে তো ওকে কিরকম বকছে। ও আসে, এসে ওর সঙ্গে এরকম বকবক করতে থাকে। আর ও আসে বলে তো আমার ভীষণ হেল্প হয়, ওর সঙ্গে খানিকক্ষণ থাকে, ওর সাথে গল্প টল্প করার। আমার মেয়ে তো যে বকবক করবে মোটামুটি তার থেকে ভালো বোধহয় ওর কাছে আর কেউ নেই, হাঁ করে তার কথা শুনে যাবে। আমি সকাল সকাল উঠেই ব্রাশ করতে বেরিয়ে গিয়েছে, আর ও কার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে কে জানে, দেখেই হাসি পাচ্ছে। কাউকে দেখলে একটা হয়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি দেখেও পুচকেটাও পাশে থেকে শুধু ভিডিওতে এসে এসে নিজেকেই দেখছে। অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি ব্রাশ করে এসে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এবারে ওর এই সোয়েটার ছাড়িয়ে আর খাওয়াতে হয়, তো নয়তো ও সমস্ত জিনিস ভিজিয়ে দেয়। যদি একটা জিনিস ওকে পরিয়ে খাওয়ানো হয়েছে সেই জিনিসটা পুরো ভেজাবে, সেটা পুরো ছাড়াতেই হবে, যার কারণে সোয়েটারটা ছাড়িয়েই ওকে খাওয়াতে হয়, নাহলে সব ভিজিয়ে দিলে হয়ে গেল। একেই ভালো রোদ উঠছে না, তার মধ্যে যদি ও প্রত্যেক দিন ২টো ৩টে করে সোয়েটার ভিজিয়ে দেয়, এবার কোথা থেকে আমি সেগুলো কেচে শোকাবো? এক একটা জিনিস শোকাতে শোকাতে ২ দিন ৩ দিন করে লেগে যাচ্ছে। জল ঝরছে একদিন ধরে, শোকাচ্ছে একদিন ধরে, মানে এই করে করে ২ দিন ৩ দিন তো সময় লেগেই যায়। আর যা বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে, যেরকম ঠান্ডা পড়ছে আবার এক এক দিন ঠান্ডা পড়ছে না, আবার এক এক দিন কি ভালো রোদ উঠছে, তো এক এক দিন রোদ উঠছেই না। সেই জন্য ডেলি জামা কাপড়গুলো ডেলি কাচা হয়, বাদ বাকি সোয়েটার টোয়েটারগুলো ২ ১ দিন ছাড়া ছাড়া কাচি। হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না। আর বকবক করতে করতে তনির খাওয়ানো হয়ে গিয়েছে, আর ও খাওয়ানোর পর এত পরিমাণে কাঁদে, যার কারণে ওকে তো ভীষণভাবে সরি বলতে হবে, আর হবে না আমার সোনা, আমার মানা বলে ভীষণ আদর করে দিতে হবে, নয়তো ও চুপই করবে না। আর ও ভীষণ আদুরে তৈরি হয়েছে দেখছি, মানে বকা যাবে না ওকে, বেশি জোর করে কিছু করানো যাবে না, আর করলে ওকে ভীষণভাবে সরি বলতে হবে। এইটুকুনি বয়স থেকে ওর যা রাগ, ওর যা অভিমান, মানে আমার মা তো সারাক্ষণ আমাকে বকে যে তোর প্রেগনেন্সির সময় তুই যদি একটু কম রাগ করতিস, তুই যদি একটু শান্ত হতিস, তাহলে তোর মেয়েটা একটু শান্ত হতো। তোর এত রাগ, এত জেদ, যার কারণে তোর মেয়েটাও সেম তোর মতন তৈরি হয়েছে। আর সত্যিই তো ওর হাবভাব, ওর স্বভাব দেখলে তো আমার নিজের কথা মনে পড়ে। ও মানে পুরো পাক্কা ডিট্টো আমি। আমার বাড়ির তো সবাই তাই বলে যে পুরো আমার মতন হয়েছে, আমার দিকে গিয়েছে হাবভাব, স্বভাব সব কিছুতে। মানে ও এক একদিন এত চিৎকার করে, আমি ওকে বলি হ্যাঁ হ্যাঁ তুই তোর মায়ের মতন হয়েছিস, তোর মাও এদিকে চিৎকার করুক, তুইও চিৎকার কর। আর আমার বর তো সারাক্ষণই বলতে থাকে যে মা মেয়ে দুজনেই সমান, সারাক্ষণ আমার মাথা খেয়ে নিচ্ছে, একদিকে মা চেঁচাচ্ছে, একদিকে মেয়ে চেঁচাচ্ছে, মানে দুজন মিলে একদম আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর আমি তখন ভীষণ মজা করে বলি আমার মেয়ে আমার মতনই হয়েছে, এই নইলে মায়ের মেয়ে। বক বক করতে করতে কত বেলা হয়ে গিয়েছে, আর তনির তো ঘুমে চোখ জুড়ে আসছে, ও ঘুমাবে। আর ও ফের এসেছে, স্নান টান করে চলে এসেছে, আর ও তো একটু ঘুমাবে, এসেই ওর সাথে বক বক শুরু করে দিয়েছে। ঘুমাবি না, ঘুমাবি না, ঘুমাবি না। ওই তো মামি। মামি, মামা কই, মামা কই, কই।
ছোটু এসে খানিকক্ষণ ওর সাথে খেলা করে চলে গিয়েছে আর ও খানিকটা ঘুমিয়ে নিয়েছে। এখন অনেকটা প্রায় বাজে, প্রায় ২টা ২:৩০ বাজে, ও ঘুম থেকে উঠে পড়েছে। মা বলল কিছু বেদানা কেটে রেখেছে ওর জন্য দিতে। আর আমি না এটা অনলাইন থেকে কিনেছিলাম, মিশো থেকে। বেশ খুব ভালো এটা, যে বাচ্চাদের ফলের রস-টস খাওয়ানোর জন্য। কে ফলের রস ওদের দই ২টো ৪টে জিনিসের জন্য করবে বলো তো? এটা ওর মধ্যে যেকোনো লেবু বলো, বেদানা বলো, এগুলো দিয়ে দিলে যেরকম চুষি হয়, চুষিতে চুষে আ ওই মধু থাকে ওর মধ্যে মনে হয়। তো ওগুলো খায়, এটাও সেম ওরকম। আমার মেয়ে তো সব জিনিস কামড়ায়, মানে সব বাচ্চারাই এই বয়সটায় সব জিনিস গালে দেয়। তো ওটাতেই খানিকটা ফল ভরে দিয়ে দাও। তো খেতে আ ফলের রসটাও গালে যাবে। আর আমার মেয়ে খেতেই চায় না। এক ফোঁটা ফলের রস খেতে চায় না। একটু গালে যাচ্ছে, মুখটা যা করছে, যেই দেখেছে কিছু একটা জিনিস দেওয়া রয়েছে, কামড়াচ্ছে, গালের মধ্যে যাচ্ছে, সঙ্গে গাল থেকে বের করে দিচ্ছে। কোনো কিছু না থাকুক সেইগুলো খাবে। ওর খাওয়ার জিনিস বাদ দিয়ে পৃথিবীর সব জিনিস ওর গালের মধ্যে দিতে হবে। আর ওকে দুপুরবেলা টিপ পড়াতে গিয়ে ভুরুর কাছে লেগে গিয়েছে। দেখে মনে হচ্ছে ওর ভুরুতে কাজল দেওয়া হয়েছে। আর কারা সম্প্রদায় এসেছিল, এসে আমাকে বলছে, "এ মা, তুমি ওর ভুরুতে কাজল দিয়েছো কেন? ভীষণ বাজে লাগে এগুলো দেখতে।" একদম দেবে না, এগুলো দেখতে ভালো লাগে না। আমিও জানি এগুলো দেখতে ভালো লাগে না। আমি দিই না। ওকে জাস্ট টিপ পড়াতে গিয়ে আমার মেয়ে এত পরিমাণে নড়ে, ওর টিপটা লেগে গিয়েছে। বেদানা খেয়ে মুখের কি অবস্থা করেছে। ও যতক্ষণ বেদানা খাচ্ছে আমি স্নান-টান করে খেতে বসে যাই। যা পরিমাণে খিদে পেয়েছে। আর খেয়ে-দেয়ে উঠেই ওই ঘরে যেতে না যেতে তনিকে নিয়ে এখানে বাহা চলে এসেছিল। বলল, "আমি নাচের প্রোগ্রামে যাবো, আমার একটু চুল বেঁধে দাও।" তা ওকে একটু চুল-টুল বেঁধে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ বসেছিলাম। আমিও ভাবলাম কি করব? তা তনি খানিকক্ষণ খেয়ে-দেয়ে ঘুমিয়েও পড়েছিল। তো আমি ভাবলাম আমিও একটু রেডি-সেডি হয়ে নিই। তারই কি ২-৪টে ফটো একটু শেয়ার করে দিই, দেখো। কাজ না থাকলে আমি এই করি। মানে আমি যখন বাইরে যেতে পারি না অনেকদিন, তো মানে ভীষণ পরিমাণে বোরিং লাগে। তখন বাড়ি বসে আমি নিজেই একটু আমার শারীরিক, আমার আম যা ড্রেস থাকে একটু সাজগোজ করে নিই, ভালো করে নিয়ে ফটো-টটো তুলে নিই। নিলে আমারও মন মেজাজ ভালো হয়ে যায়। আর এখানে সন্ধ্যেবেলায় ও তো উঠে পড়েছে। উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর সঙ্গে একটু লুকোচুরি খেলছিলাম। ওর মোটেও ভালো লাগছে না। মুড ভীষণ অফ হয়ে রয়েছে। কেন জানি না, বোধহয় ঠিকঠাক ঘুম হয়নি, শুধু কেঁদে যাচ্ছে। তা মা বলল মায়ের কাছে একটু নিয়ে যেতে, মা মুড়ি খাওয়াবে। তো ওই ঘরে নিয়ে যাই চলো। আটা দিয়েছি। ওর বাবা তো কাজে থেকে বাড়ি চলে এসেছে। এসেই ওর বাবার একটাই কাজ অ্যাজ ইউজুয়াল, ওকে চটকানো শুরু করে দিয়েছে। আর ওদিকে আমার ননদ ফোন করেছে, দিদিভাই বলল ওর সাথে কথা বলবো, চলো দেখাই। তো দিদিভাইয়ের সাথে অনেকদিন পর কথা বলে দিদিভাইকে দেখে নাচতে আরম্ভ করে দিয়েছিল। ওই দেখ ঝন্টু। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। দেখো প্রিমানি কি বলছে, দেখো। ও চুলে আমি ফোনের ভিতর দিয়ে। এখানেও ঠান্ডা ভালো পড়েছে। ভাই দেখো, ভাই দেখো, ভাইয়া কি করছে দেখো। তন্নি যতক্ষণ মায়ের কাছে রয়েছে আমি ভাবলাম আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিই, আটাটা মেখে রুটি করে নিই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আর তার মধ্যে ও চুপচাপ রয়েছে, ততক্ষণ আমার কাজ সেরে নেওয়া ভালো। আর এদিকে আমি জানি না কতটা কি দেখাতে পারছি বা বোঝা যাচ্ছে, আটা মাখার পর না আমার হাতগুলো ভীষণ পরিমাণে লাল হয়ে যায়। আমি কেন জানি না, ভীষণ চুলকায় আর পুরো হাতের তেলো দুটো লাল হয়ে যায়। কারুর কিরকম হয়, হলে কি করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো। কি করলে এটা ঠিক হয়, বা কারুর যদি হয়। আমার মানে যতবার আমি আটা মাখি, আটা মাখলেই আটা মেখে রুটি করে ওই যখন লেচি কাটার পর ওগুলো গোল করি, তো তারপরে বেলা টেলা হয়, দেখি প্রচণ্ড পরিমাণে হাত চুলকায়, হাতের দুটো তালু পুরো লাল হয়ে যায়। কেন আমি জানি না এরকম হয়। যাই কিছু করি, ঠান্ডা জল দিই, একটু তেল দিই, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। সবসময় আটা মাখলেই সবসময় এরকম হয়।
আর এটার তো কোনো সলিউশন আমি পাই না। কারো কাছে কোনো সলিউশন থাকলে আমাকে বলো। বকবক করতে, করতে প্রায় আমার রুটি হয়ে এসেছে। রুটি কটা হয়ে গেলে বাবাইয়ের হচ্ছে রাত্রিবেলা যেরকম আলু পেঁয়াজ ভেজে দিই ওরকম ভেজে দেবো। ওর তো ওই হলে রাত্রে আর কিছু চাই না। ওর প্রত্যেকদিন এটা ভেজে দিতে হবে। মানে প্রত্যেকদিন ওর তেলের খাবার না খেলে হয় না। আমরা যত বারণ করি কেউ কারোর কথা শোনে না ও। ওকে ওই আলু পেঁয়াজ একটু ভেজে দিতে হবে, আর নয়তো বলবে আমি কেটে কুটে করে নিচ্ছি, তোমাদের কাউকে করে দিতে হবে না। আজকে একটু ফুলকপিও ছিল, ওই জন্য ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো আগে একটু না ভেজে নিলে তো লাল লাল করে ওই আলু পেঁয়াজ সব সবজির সঙ্গে যখন ভাজা হয় জিনিসটা ঠিক ভাজা হয় না, যেন কাঁচা কাঁচা থেকে যায়, গালে পড়লে কিরকম ক্যাচ ক্যাচ করে। ওই জন্য ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছি। তো আলু পেঁয়াজও প্রায় ভাজা হয়ে গিয়েছে, শুধু একটা ডিম দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। রাতের খাবার দাবার হয়ে গিয়েছে। আমি ভাবলাম এটা যখন চুপচাপ রয়েছে খেয়ে দিয়ে নিই, কারণ ও কান্না শুরু করলে আর কারো কাছে থাকবে না। ওই জন্য আমি খেয়ে দিয়ে নিয়ে ওকে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে নিয়ে এসেছি, নিয়ে আসতেই তো দেখছি ও হাই তুলছে ঘুমেতে। চোখ মোটামুটি একেবারে জুড়ে আসছে, চোখ পুক রগড়াচ্ছে, কান্নাও করছে। ও আর থাকবে না, তাই বললাম ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়াতে নিয়ে গিয়ে দেখলাম তো মহারানী ঘুমের নাম নেই। রাত 1টা বাজে, হ্যাঁ, আর এইসব হচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? আমাকে সারাদিন একটু ঘুমাতে দিবি না। ঠিক আমার ঘুমানোর সময় তোকে জ্বালাতন করতে হয়, বল? এই কি হয়েছে রে? আমার ভালো লাগছে না মামা, আমাকে একটু ঘুমাতে দে। প্রত্যেক দিন রাত 2টোর সময় ঘুমাবে, আর সকাল সকাল 6টা 7টা বাজতে পারবে না, ঘুম থেকে উঠে পড়বে। ব্যাস। হ্যাঁ, চুলগুলো ছিঁড়ে দে তোর বাবা। 11টার সময় যখন ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে আসলাম, ও এত হাই তুলছে, আমি ভাবলাম বোধহয় মেয়েটা ঘুমিয়ে পড়বে। ঘুম পাড়াতে এনে দেখছি আর ঘুমের তার নামই নেই, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। এখন প্রায় রাত 1টা বাজে, ওর ঘুমের নাম নেই। প্রত্যেক দিন ঘুমাবে 1টা 1:30 2টোর সময়, আর রোজ সকাল 7টা 8টা বাজতে পারবে না, উঠে পড়বে। নিজেও ঠিকঠাক ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেয় না। অনেকটা রাত হয়ে গিয়েছে, এবারে তনিকে ঘুম পাড়িয়ে দিই। ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।